প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু আজকে এখানে বসে সিঙ্গারা বানানো শুরু করেছে। কেননা এই সিঙ্গারাগুলো আপনারা ফ্রোজেন করে রাখলে অনেক দিন আপনাদের যখন বিকেলে নাস্তা না থাকে তখন সেগুলো খেতে পারবেন বিকেলের নাস্তায়। তো দেখতে পাচ্ছেন প্রথমে সিঙ্গারার ডোগুলো আলাদা করে সেগুলো দিয়ে আম্মু রুটি বানাচ্ছে। রুটি না, এটা হচ্ছে সিঙ্গারার শীট। তো এইভাবে পরে এটাকে এইভাবে ভাঁজ করে সেটার ভিতরে এই আলুগুলো আম্মু দিয়ে দিবে। আর আপনারা যখন এটাকে বিছানায় বসে বানাবেন, দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু বিছানায় বসে বানাচ্ছে। বিছানায় বসে বানালে আসলে আপনাদের ক্লান্তিটা কম লাগে। যদি আপনারা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানান সেই ক্ষেত্রে জিনিসটা আসলে বেশি ক্লান্তিদায়ক। তো এইভাবে দেখতে পাচ্ছেন আম্মু কীভাবে সিঙ্গারার ভাঁজটা করছে। যে এইভাবে একটা সিঙ্গারা হয়ে গেল আম্মুর। এবার এইভাবে আম্মু প্রত্যেকটা ডো থেকে 4টা করে সিঙ্গারা হয়, সিঙ্গারের যে শীটগুলো আছে সেগুলো থেকে। তো আমিও এখন আম্মুকে হেল্প করব। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে প্রথমে দিয়ে সুন্দরভাবে আলুগুলো ভরে তারপর সেটাকে চাপ দিয়ে ক্লোজ করে দিতে হয়। এই যে এইভাবে, তারপর হয়ে গেল সিঙ্গারা। এরপর এগুলোকে ভেজে নিলেই আপনাদের কিন্তু সিঙ্গারাটা রেডি। আর সেই সাথে আপনারা কিন্তু সিঙ্গারাটাকে চাইলে ফ্রোজেনও করতে পারবেন। তো ভিউয়ার্স, ফাইনালি আমাদের সিঙ্গারাগুলো রেডি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সিঙ্গারার শেপটা হয়েছে। তো আমি এবং আমার ছোটো ভাই দুজনেই হেল্প করেছিলাম সিঙ্গারাটা বানাতে। তো এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গারার যে শেপগুলো আছে খুবই সুন্দরভাবে হয়েছে। এখন আম্মু এগুলোকে ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে ফেলবে। তো এই জন্য আম্মু এটাকে ডিপ ফ্রিজে নিয়ে আসছে। তো মূলত এই ছিল আমাদের ব্লগ। ইনশাল্লাহ দেখা হবে আবার একটি পরবর্তী ব্লগে। তো এগুলো থাকলে আপনারা কিন্তু সরাসরি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন। তখন আপনাদের আলাদা কোনো বাড়তি ঝামেলার দরকার হয় না। তো এইভাবে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।